দেশের চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশিষ্টজনদের কেউ কেউ। কারো মতে প্রধান রাজনৈতিক দলগুলো আসলে ইকোনমিক সিন্ডিকেট করে রাষ্ট্র ক্ষমতায় থেকে অর্থ উপার্জনে ব্যস্ত। রাষ্ট্রের প্রকৃত ভালো মন্দ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে দেশের অগ্রগতি দারুণভাবে বাধাগ্রস্ত হবে। ফরিদ আলমের বিশেষ রিপোর্ট। ১৯৯০ সালে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া এক হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন। বাহ্যিক দৃষ্টিতে দুই নেত্রী আন্তরিক বৈঠকও করেছেন। এরপরে আরও কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে গেলেও তাদের মধ্যে আর আন্তরিকতা দেখা যায়নি, কথাও হয়নি তেমন। কিন্তু তারপরও ২ দশকেরও বেশি সময় পরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আবারও দুই নেত্রীর সমঝোতার উপরই গুরুত্ব দিচ্ছেন সবাই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি খুব শঙ্কিত, এবং এই অবস্থা যদি চলে তাহলে তো কী হবে কিছুই বলা যায় না। আর এতে দেশের মধ্যে এমনকি সিভিল ওয়ার বলতে যেটা বা গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। আমাদের নেতা নেত্রীদের মধ্যে যদি শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কিন্তু আমাদের দুশ্চিন্তার অনেক কারণ রয়ে গেছে। এখানে দুইটাই বিকল্প আছে, হয় সংঘাত নয় সমঝোতা। রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার মনে করেন, রাজনীতির নামে বড় রাজনৈতিক দলগুলো ইকোনমিক সিন্ডিকেট গড়ে তুলেছে। আমি রাজনৈতিক সমঝোতায় খুব বড় উত্তর দেব, আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি না। সমঝোতা চাইতেছেন দুটো সিন্ডিকেটের সঙ্গে, দুটো দল, দুই পক্ষ যারা মূলত একটা অর্থনৈতিক মাস্তান, যাদের কোনো রাজনৈতিক চেতনা নাই। আমরা খালি বলছি হাসিনা এবং খালেদার মধ্যে সমস্যা, তারা বসে সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে কি তাই? আমি যে তা মনে করি, আমি সামগ্রিকভাবে আমাদের মধ্যে গণতান্ত্রিক চেতনার একটা অভাব আছে। যেহেতু আমাদের দেশে দ্রুত বেগে অর্থ উপার্জন করবার বা পুঁজি সঞ্চয়ের আর কোনো ক্ষেত্র নাই রাষ্ট্রক্ষেত্র ছাড়া, ফলে রাষ্ট্রের ক্ষমতা দখল করাটা এটা একটা অর্থনৈতিকভাবে এটা এক ধরনের একটা প্রতিযোগিতার প্রতিযোগিতা চলছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে আগামী দিনে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। যখন নাকি বাংলাদেশ বেশ বড় সম্ভাবনার একটা দ্বারে উপস্থিত এবং এই সম্ভাবনার জানালাটা বেশি দিন কিন্তু থাকবে না, এরকম একটা অবস্থায় যদি আমরা রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে যদি না যেতে পারি, আমাদের একটা সংঘাতমূলক একটা রাজনীতি হয়, তো তাহলে কিন্তু আমাদের এই যে সম্ভাবনাটা আমরা বাস্তবায়িত করতে পারবো না। আমরা একটা অর্থনৈতিকভাবে অত্যন্ত একটা ক্রান্তিকাল অতিক্রম করছি, যখন পৃথিবীতে দ্বিতীয়বারের মতো বিশ্বমন্দা করাল গ্রাসের মধ্যে আছি। গত 2 মাসে আমরা নেগেটিভ গ্রোথ করেছি। মার্চ মাসে করেছি 6.39% এবং এপ্রিল মাসে 11.40% আমরা নেগেটিভ হয়েছি। রাজনীতি এবং অর্থনীতি একে অন্যের পরিপূরক, দুটোই হাত ধরাধরি করে চলে। একটি দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন স্থিতিশীল রাজনৈতিক অবস্থা। আর সেই স্থিতিশীল রাজনৈতিক অবস্থার জন্য রাজনীতিবিদরাই রাখতে পারেন সবচেয়ে বড় ভূমিকা। ফরিদ আলম, এনটিভি নিউজ, ঢাকা।